সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো কেরিয়ার বা পেশা নির্ধারণ। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা অনেকেই এই পথ চলতে গিয়ে হোঁচট খাই, হতাশায় ডুবে যাই, নিজেকে ব্যর্থ মনে করি। অথচ ইতিহাস সাক্ষ্য দেয়, যারা বড় হয়েছেন তারাও এই হতাশার পথ পাড়ি দিয়েই আজ অনুপ্রেরণার প্রতীক। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিনসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং 1000 উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। এই কথাটি আমাদের শেখায়, ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। হয়তো আপনি আজ যে কেরিয়ার বেছে নিয়েছেন তা আপনার জন্য সঠিক নয়, কিন্তু এর মানে এই নয় যে আপনার আর কোনো সম্ভাবনা নেই। সব সম্ভাবনা শেষ হয়ে গেছে। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, আমরা প্রত্যেকেই বিশেষভাবে গুণী, কিন্তু ভুল মাপকাঠিতে নিজেকে বিচার করলে নিজেকে তুচ্ছ মনে হওয়াই স্বাভাবিক। আপনি যদি আপনার দক্ষতা, আগ্রহ এবং স্বপ্নকে অনুসরণ করেন, তবে আপনি আপনার পথ নিজেই তৈরি করতে পারবেন। স্টিভ জবসের মতে, আপনি যেটা ভালোবাসেন সেটাই আপনার কেরিয়ার হোক, তাহলেই আপনি সফলতা, শান্তি ও আনন্দ একসাথে পাবেন। হতাশা তখনই কাবু করে যখন আমরা অন্যের সাফল্যের সঙ্গে নিজের পথ চলাকে মেলাতে যাই। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তোমার পথ তুমি চলো, নিজের পায়ের ধ্বনি শুনে নিজেকে চিনে নাও। আপনার ক্যারিয়ারের যাত্রা আপনার নিজস্ব। অন্যের সাফল্য আপনার ব্যর্থতার প্রমাণ নয়, বরং প্রেরণার উৎস। নেলসন ম্যান্ডেলা বলেছেন, আপনি যেটা আজ অসম্ভব মনে করছেন, হয়তো সেটাই আগামীকাল আপনার সবচেয়ে বড় অর্জন হবে। তাই আমি বলি, হাল ছাড়বেন না, নিজেকে বিশ্বাস করুন, ভুল করলে শিখুন, আবার দাঁড়ান, আবার চলুন। আপনার এই লড়াই একদিন অন্যের অনুপ্রেরণা হয়ে উঠবে। জীবনের প্রতিটি হতাশার পেছনে একটি নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। শুধু ধৈর্য, মনোবল আর আত্মবিশ্বাস ধরে রাখলেই আপনি পারবেন, ইনশাআল্লাহ।